হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে শিখাবো যে জাপানের যে মেইন ক্যারেক্টার যে হিরাগানা ওটা কীভাবে পড়তে হয় আর কি কয়টা অক্ষর আছে এখানে সেটা আপনাদেরকে বলে দেব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে হিরাগানা অক্ষর আছে মোটমাট 46টি। এখানে এই তেন আর এই যে মারু মানে হচ্ছে এখানে যে দুইটা দাগ দেওয়া আছে এগুলো হচ্ছে জাপানিজরা বলে হচ্ছে তেন আর এখানে যে গোল যে মানে গোলের মতো দেওয়া আছে বা গোল চিহ্ন দেওয়া আছে সেটা হচ্ছে মারু। অতএব এই তেন আর মারু সহ এখানে আছে মোটমাট 25টি। আর তারপর হচ্ছে এখানে যুক্তাক্ষর মানে হচ্ছে ইয়া, এই যে ইয়া, ইউ এবং ইও, এই তিনটা অক্ষর সহ একটা কলামের সেটা হচ্ছে এই যে কি, শি, তারপরে হচ্ছে চি, তারপরে হচ্ছে যে নি, তারপর হচ্ছে হি, তারপর হচ্ছে মি, তারপর হচ্ছে রি। আবার এখান থেকে আবার এখানে তেন সহ কি, এখানে হবে তেন সহ শি, তারপর হচ্ছে তেন সহ হি আর মান সহ হি। এই কলামের মোটমাট যুক্তাক্ষর সহ এখানে অক্ষর আছে মোটমাট 33টি। আর এখানে আমরা তাহলে এখানে কীভাবে পড়তে হয় আমরা ওদিকে চলে যাই। গাইস, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আ দিয়ে শুরু হচ্ছে, এটা হচ্ছে আ লাইন। আর এটা হচ্ছে কা দিয়ে শুরু হচ্ছে, এই জন্য এটা হচ্ছে কা লাইন। এটা হচ্ছে সা দিয়ে শুরু হচ্ছে, এর জন্য এটা হচ্ছে সা লাইন। তারপর এটা তা দিয়ে শুরু হয়েছে, এর জন্য এটা তা লাইন। তারপর এটা না দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটা না লাইন। তারপর এটা হা দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটা হা লাইন। তারপর একটা হচ্ছে মা লাইন। তারপর একটা হচ্ছে ইয়া, ইউ, ইউ। তারপর একটা হচ্ছে রা লাইন। তারপর হচ্ছে ওয়া, ও আর হচ্ছে ন। আচ্ছা, তারপর আমরা দেখি তাহলে এটা উচ্চারণ হবে আ, এটা উচ্চারণ হবে ই, এটা উচ্চারণ হবে উ, এটা উচ্চারণ হবে এ, এটা উচ্চারণ হবে ও। তারপরে হচ্ছে এটা উচ্চারণ হবে কা, এটা উচ্চারণ হবে কি, এটা উচ্চারণ হবে কু, এটা উচ্চারণ হবে কে, এটা উচ্চারণ হবে ক। তারপর একটা এখানে লেখা আছে সা, কিন্তু এটা উচ্চারণ হবে সা। এটা হবে সা, এটা উচ্চারণ হবে শি, এটা উচ্চারণ হবে সো, এটা উচ্চারণ হবে সে, এটা উচ্চারণ হবে সো। এটা উচ্চারণ হবে তা, এটা উচ্চারণ হবে চি, এটা উচ্চারণ হবে সু, এটা উচ্চারণ হবে তে, এটা উচ্চারণ হবে তো। এটা উচ্চারণ হবে না, এটা উচ্চারণ হবে নি, এটা উচ্চারণ হবে নো, এটা উচ্চারণ হবে নে, এটা উচ্চারণ হবে নো। এটা উচ্চারণ হবে হা, এটা উচ্চারণ হবে হি। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বাংলায় সবই। এটা উচ্চারণ হবে হি, এটা উচ্চারণ হবে ফু, এটা হু লেখা আছে বাট এটা উচ্চারণ হবে ফু। এটা উচ্চারণ হবে হে, এটা উচ্চারণ হবে হো, এটা উচ্চারণ হবে মা, এটা উচ্চারণ হবে মি, এটা উচ্চারণ হবে মু, এটা উচ্চারণ হবে মে, এটা উচ্চারণ হবে মো, এটা উচ্চারণ হবে ইয়া, এটা উচ্চারণ হবে ইউ, এটা উচ্চারণ হবে ইও, এটা উচ্চারণ হবে রা, এটা উচ্চারণ হবে রি, এটা উচ্চারণ হবে রু, এটা উচ্চারণ হবে রে, এটা উচ্চারণ হবে রো। এটা উচ্চারণ হবে ওয়া, এটা উচ্চারণ হবে ও, এটা উচ্চারণ হবে ন। আমরা যে উচ্চারণ করি যে মিজান, যে লাস্টে যে নটা যেভাবে আমরা উচ্চারণ করছি না, বা যেভাবে উচ্চারণ করে মানুষ সেভাবেই এটা নটা উচ্চারণ করব। তারপর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেন আর এটা হচ্ছে মারো, এটা হচ্ছে মারো। এই তেন আর মানু সহ এখানে অক্ষর আছে 25টি। আমি এখানে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে কি, এই যে আপনারা দেখতে পাচ্ছি এই যে কা লাইন, এই কা লাইন পুরাটাই এখানে বসছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা কি সা লাইন, এই সা লাইন এটা পুরাটাই এখানে বসে গেছে। তারপর হচ্ছে যে কি বলে তা লাইন, এই তা লাইন পুরাটাই এখানে বসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো তেনটা বসছে। তারপর হচ্ছে কি বলে, তারপর হচ্ছে যে হা লাইন, এই হা লাইনটা এটা এখানে পুরোটাই বসে গেছে, হা লাইনটা পুরোটাই বসে গেছে। এখানে শুধু মানে পার্থক্যটা হচ্ছে যে এটা হচ্ছে তেন সহ আর এটা হচ্ছে মারু সহ, মানে এটা উচ্চারণ আর এটা উচ্চারণ হবে মানে মানে এই দুটো উচ্চারণ সেম হবে না। আর এখানে আমরা দেখতেছি যে এটা উচ্চারণ হবে গা, এটা উচ্চারণ হবে গি, এটা উচ্চারণ হবে গু, এটা উচ্চারণ হবে গে, এটা উচ্চারণ হবে গো, এটা উচ্চারণ হবে যা, এটা উচ্চারণ হবে জি, এটা উচ্চারণ হবে জু, এটা উচ্চারণ হবে জে, এটা উচ্চারণ হবে জো।
তারপরে হচ্ছে যে এটা উচ্চারণ হবে দা, এটা উচ্চারণ হবে জি, এটা উচ্চারণ হবে জু, এটা উচ্চারণ হবে জে, এটা উচ্চারণ হবে জো। তারপরে হচ্ছে এটা উচ্চারণ হবে বা, এটা উচ্চারণ হবে বি, এটা উচ্চারণ হবে বু, এটা উচ্চারণ হবে বে, এটা উচ্চারণ হবে বো, এটা উচ্চারণ হবে পা, এটা উচ্চারণ হবে পি, এটা উচ্চারণ হবে পু, এটা উচ্চারণ হবে পে, এটা উচ্চারণ হবে পো। তারপরে আমরা এটা উচ্চারণ হবে মানে কি এর সাথে ইয়া যুক্ত হয়ে যাবে কিয়া, কি এর সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হয়ে যাবে কিউ, আর কি এর সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হয়ে যাবে কিউ। তারপরে হচ্ছে সি এর সাথে ইয়া যুক্ত হয়ে যাবে সা, তারপর সি এর সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হয়ে যাবে সু, তারপর সি এর সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হয়ে যাবে শো। তারপর চি এর সাথে ইয়া যুক্ত হয়ে উচ্চারণ হবে চা, তারপর চি এর সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে চু, তারপর চি এর সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে চু। তারপর হচ্ছে নিয়ের সাথে ইয়া যুক্ত হয়ে উচ্চারণ হবে নিয়া, নিয়ের সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে নিউ, নিয়ের সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে নিও। তারপর হিয়ের সাথে ইয়া যুক্ত হয়ে উচ্চারণ হবে হিয়া, হিয়ের সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে হিউ, হিয়ের সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে হিও। তারপর হচ্ছে মিয়ের সাথে ইয়া যুক্ত হয়ে উচ্চারণ হবে মিয়া, মিয়ের সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে মিও, তারপর হচ্ছে মিয়ের সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে মিও। তারপর হচ্ছে রিয়ের সাথে ইয়া যুক্ত হয়ে উচ্চারণ হবে রিয়া, রিয়ের সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে রিউ, রিয়ের সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে রিও। তারপর হচ্ছে গিয়ের সাথে ইয়া যুক্ত হয়ে উচ্চারণ হবে গিয়া, গিয়ের সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে গিও, গিয়ের সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে গিও। তারপর জিয়ের সাথে ইয়া যুক্ত হয়ে উচ্চারণ হবে যা, জিয়ের সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে জো, তারপর জিয়ের সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে জো। তারপর বিয়ের সাথে ইয়া যুক্ত হয়ে উচ্চারণ হবে বিয়া, বিয়ের সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে বিউ, তারপর বিয়ের সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে বিও। তারপর পিয়ের সাথে ইয়া যুক্ত হয়ে উচ্চারণ হবে পিয়া, পিয়ের সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে পিও, পিয়ের সাথে ইউ যুক্ত হয়ে উচ্চারণ হবে পিও। তো গাইস এটা হচ্ছে আজকের মানে হিরাগানা পড়ার পদ্ধতি। আর হিরাগানায় কতগুলো অক্ষর আছে সবই আপনাদেরকে বললাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।